রামায়ণ লিখছি আমি, অনেক পৃষ্ঠা লেখা হয়ে গেছে, আর অনেক আমি লিখবো রামায়ণ। বাবা আমি সরস্বতী যাব জল আনতে, তাই আমার লাভকে আপনার কাছে রেখে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত লাভকে কোথাও যেতে দেবেন না বাবা। ঠিক আছে মা, চিন্তা করবে না, আমার কাছে থাকবে। শোনো লাভ, দাদু যা বলবে তুমি মন দিয়ে শুনবে, কেমন? ঠিক আছে মা, আমি দাদাকে ছেড়ে কোথাও যাব না মা, আমি কোথাও যাব না। বেশ, আমি সরস্বতী যাচ্ছি। দাদু রামায়ণ লিখতে লিখতে বিভোর হয়ে যাচ্ছে। দাদু, ও দাদু, কথা বলছি না কেন? যাটা করে ওই দিকে। দাদু, দাদু, লিখতে লিখতে বিভোর হয়ে গেছে, কিন্তু আমার ভালো লাগছে না। দাদু একটা কথাও বলছে না। আমি যাই, মা যেখানে গেছে জানি না মাকে খুঁজে পাবো কিনা। মা দাঁড়াও মা, জল নিতে। আমি জল নিয়ে চলে যাব, তাড়াতাড়ি কলসিটা ভরে নেই। মা মা মা, আমি এসেছি মা। তোকে তো দাদুর কাছে রেখে এসেছিলাম, দাদুকে বলে এসেছিস? না মা, আমি কিছু বলিনি। সে কি, তোকে খুঁজবে তো, কেন বলে এসেছিস? না না না, দেরি করবো না, তোকে নিয়ে এখনই কুটিরে ফিরবো। চল 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 চল। লব, সে দেখো কত সুন্দর আমি লিখেছিলাম, দেখো দেখো দেখো। কি কোথায় গেল লব? লবকে তো দেখছি না, গেল কোথায়? লব, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু লবকে পেলাম না। লব, আমার মনে হয় লবকে বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু সীতামা যদি আসে আমি কি ফিরিয়ে দেবো? লবকে তো দিতে পারবো না, কি করবো এখন আমি? হ্যাঁ, এই তো এখানে আছে আমি কুশবন, এই কুশবন এক জায়গায় করব। মন্ত্র দিয়ে লবের মতো ছেলে একটা মেয়ে সৃষ্টি করব। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। কে তুমি? আমি বাকে? আমি তোমার দাদু। তাহলে আমার মা কোথায়, আমার পিতা কোথায়? সবই আছে। তাহলে মা কেন? মাকে আমি দেখতে পাচ্ছি না। একটু পরেই তুমি দেখতে পাবে। বাবা, বাবা, আপনি কেন লাভকে ছেড়ে দিয়েছিলেন বলুন তো? অবিকল লবের মতো একটা ছেলে। বাবা, এই ছেলেটা আপনি কোথায় পেলেন? মনে হচ্ছে অবিকল সেই লব। তবে শোন মা, তো লবকে রেখে আমার কাছে গিয়েছিলি, আমি রামায়ণ লিখছিলাম, লিখতে লিখতে বিভোর হয়ে গেলাম। তারপর
দেখি লাভ পাশে নাই। লাভ লাভ করে কত চিৎকার করলাম, লবের সাড়া পেলাম না, লবকে দেখতেও পেলাম না। তাই মনে করলাম আমি কি ফেরত দেবো তোর কাছে। তারপরে আমি মন্ত্র দিয়ে এই লবের মতো কুশবন সৃষ্টি, কুশবন এক জায়গায় করে এই ছেলেরা সৃষ্টি করেছে। তোমার লবকে যখন পেয়ে গেছো তখন আমি একে কুশবন দিয়ে সৃষ্টি করেছি, ওকে ভস্ম করে দেই। বাবা না, ওকে ভস্ম করবেন না। লব যেমন আমার ছেলে, কুশবন দিয়ে সৃষ্টি করেছেন, কুশ আমার ছেলে। আইসো বাবা কুশ, এসো তোমার দাদা। দাদা দাদা এসো ভাই এসো। ব্রহ্মা হত্যা মহাপাপ জেগেছে অন্তরে, সেই পাপ করিতে খণ্ডন রামচন্দ্র করেছে যজ্ঞের আয়োজন। সবাইকে করিল নিমন্ত্রণ, করিল শুধু আমাকে। সপ্ত কাণ্ড রমণী করিতে প্রাণ করেছি আর বিধান। এখনই যাব মা জানকীর কাছে ভিক্ষা করিলে বাবা জীবনে। রঘুনাথ রঘুনাথ, এমনি করে কতদিন কাঁদাবে মরি, তবে কি লয়ে যাবে না? এই জঙ্গল থেকে বালকে যুগলে পিতা পিতা বলে কাঁদে, কতদিন এমনি করে বুঝিয়ে রাখবো আমি, কতদিন বুঝিয়ে রাখবো? মা মা, একে বাবা অসময় কেন এসেছেন বাবা? মা আমি তোর দ্বারে কিঞ্চিত ভিক্ষা দিব। কি আছে আমার, কি ভিক্ষা দেবো আপনাকে? শুনুন, সীতার দুঃখের বারোটা। বল মা। ব্যাসটা কমিয়ে দাও একটু, বায়া। আমি কি ধান ভিক্ষা দেব গো, বনবাসে থাকি আমি, আমি খাইবান ফল ওগো মুনি, বস্ত্র বিনে পড়ি আমি, পড়ি গাছের বাকল ওগো মুনি, আমি কি ভিক্ষা দিব গো, যখনেতে জন্মেছিলাম রাজা জনকীর ঘরে গো মুনি, 60 সহস্র মুনি এলো আমার পুষ্টি আছে
সতী সীতা প্রতি ভালো গো মুনি জগতি বন্ধু প্রতি আমার কাতে আমি ভিক্ষা না চেয়ে তুই কাঁদছিস মা? তবে শোন মা, আমি কি ভিক্ষা চেয়েছি সপ্তম দিনের জন্য লব কুশকে? না বাবা, লব কুশকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না বাবা। লব কুশ আমার নয়নের মণি, তাকে ছেড়ে থাকতে পারবো না। তবে মা, তো দ্বার হতে বিমুখ হয়ে ফিরে যাব। কি করব বাবা, আমি দিতে পারবো না লব কুশকে, কিছুতেই আমি দিতে পারবো না। তোমার চোখে জল কেন মা? বলো না মা, বলো না। দাদু, ও দাদু, কি হয়েছে তোমাদের? বলো না দাদু, বলো। তুমি মুখে না গম্ভীর করে আছো, কি হয়েছে? বলো না, বলো না দাদু, বলো না। শোনো দাদু ভাই, তোমার মায়ের কাছে সপ্তম দিনের জন্য ভিক্ষা চেয়েছে, তাই তোমার মা ক্রন্দন করছে, দেবে না। এই কথা এখনই মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি। কাঁদিস না মা, আর কাঁদিস না, মুছে দে নয়ন ধারা। ওতে কাঁদিস না মা, আর কাঁদিস না, মুছে দে নয়ন ধারা। জন্মালে মরিতে হয় মা, কেন কি তা জানো না? জন্মালে মরিতে হয় মা, কেন কি তা জানো না? কাঁদিস না মা, আর কাঁদিস না, মুছে দে নয়ন ধারা। মা, দাদুর কাছে দিয়ে এসো, আমরা সপ্তম দিন পরে আবার চলে আসবো মা, দুঃখ করো না। চলো না মা, দাদুর কাছে দিয়ে এসো। বেশ, চল বাবা। লব কুশকে আমি আপনার কাছে দিলাম, সপ্তম দিন পরে আমার লব কুশকে আমার কাছে দিয়ে যাবেন বাবা। মা, দুঃখ করিস না মা, দুঃখ করিস না, আমি কথা দিলাম সপ্তম দিন পর তো লব কুশকে আমি তোর কাছে পৌঁছে দেব। দাদু ভাই, মাকে প্রণাম করে এসো। প্রণাম হই মা, প্রণাম হই। এসো বাবা, তোমার দাদু যা বলবি শুনবে, কেমন? ঠিক আছে মা, ঠিক আছে। চলো দাদু কোথায় নিয়ে যাবে? জানি না রঘুনাথ কবে লয়ে যাবে আমাদের এই জঙ্গল মাছ থেকে, জানি না। এই তো আমরা এসে গেছি, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করব। বলো দাদু, কি কথা জিজ্ঞাসা করবে? বলো না। তোমাদের দীক্ষা শিক্ষা হয়ে গেছে? দীক্ষা শিক্ষা কাকে বলে তা তো জানি না, তবে একটা জিনিস জানি, আমি মারে দাদাকে, দাদা মারে আমাকে। একে দীক্ষা শিক্ষা বলে না,
তাহলে কাকে বলে? শোনো, তোমাদের কর্ণে মন্ত্র প্রদান করব, তাকেই বলবে দীক্ষা শিক্ষা। ঠিক আছে, তাহলে আমাদের দীক্ষা শিক্ষা দাও। বসো, তোমরা মন্ত্র প্রদান করব। দেখে কোষ এদিকে বসো। দাদু দাঁড়িয়ে পড়ছে, কথা বলতে নেই। দাদু তুমি মুখ ধো না, মুখে গন্ধ কেন এত? হর্তকে ফল খেয়েছি, হর্তকে ফল। হর্তকে ফল খেলে কি হয়? ভগবানকে পাওয়া যায়, ভগবানকে একদিন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে খিদে বাড়ে। হ্যাঁ, দেখি তোমার কর্ণে মন্ত্র প্রদান করে ভালো করে। বলো তো রব, তোমাকে কি দিয়েছি? আমি তো জানি না। তোমাকে দিয়েছি ভেড়া পাক বান। বেড়া পা, এর কি কাজ? তুমি যাকে তাকে বন্দি করতে পারবে। কি মজা, কি মজা, আমি বন্দি করতে পারবো। আর কুশ বলো তো তোমাকে কি দিয়েছি? আমি তো জানি না। তোমাকে দিয়েছি ব্রহ্মবাণ। ব্রহ্মবাণ, এর কি কাজ? তুমি যাকে তাকে তীর মেরে বধ করতে পারবে। তাহলে দাদু তোমাকে মেরে পরীক্ষাটা করে নি। না না না, আমাকে না, আমাকে না, আমাকে বাদে। এখনই বান ছুটতাম। শোনো, কেউ যদি তোমাদের পরিচয় জিজ্ঞাসা করে কি বলবে? কি বলবো? আমরা তো জানি না। বলবে মায়ের নামটি মা আমাদের, ভবে পিতাকে হোনাই, মনির বরদা পুত্র আমরা দুটি ভাই। ঠিক আছে। আর আমি চললাম চিত্রকূট পর্বতে ভগবানের ধ্যান করতে। দাদু ভগবানের ধ্যান করলে কি হয়? ভগবানকে একদিন পাওয়া যায়। তাহলে দাদু আমার জন্য একখান ভগবান পাঠিয়ে দেবে। দাদু আমার জন্য দুটো ভগবান পাঠিয়ে দেবে। হাই ভগবান, লবকুশ মনে করেছে ভগবান কোনো খেলনার জিনিস। একখানা নয়, দুখানা নয়, চারখান ভগবান পাঠিয়ে দেব। বেঁধে রাখতে পারলেই হয়। ভগবান তো ভগবান, ভগবানের বাবা এলো বেঁধে রেখে দেবো। দাদা দাদু তো যুদ্ধ শিখাই, শোনা আমরা একটা যুদ্ধ করি। হয়তো হয়তো যুদ্ধ করে। শোনো, আমি এমন করে বান মারবো তোমার গায়ে লাগবে না, তুমি এমন করে বান মারবে আমার গায়ে লাগবে না। এসো। বন্ধন করতে হবে। বন্ধন মানছে না কেন? শোনো শোনো, আসছো বলি রায় যত বড় বন্ধন মা সীতার দোহাই। দেখেছো মায়ের নাম কেমন গুণ? দাদা জয়পাত্র পাঠ করে না? ডর্ব করে লিখলাম অখিলারপতি। এই অর্শ বাঁধিবে যার মাতা হয় সতী। সতী মায়ের পুত্র হলে অশ্বতীকে বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে অশ্বতীকে ছেড়ে দেবে। ভয় পেয়ে যেজন ছেড়ে দেবে ডাড়ি, গাধা হয়ে জন্ম নেবে গাধিনীর উদারে। দাদা আমরা তো সতী মায়ের সন্তান, এই পরিচয় দেবার জন্য অশ্বতীকে বাঁধলাম। যে অশ্বতা কেন ফিরে যেতে দেব না, দেখি না কে আসে। এখানে বসে কোথায় গেল অশ্ব? দেখছি না, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম,
কিন্তু কোথাও পেলাম না। যাই দেখি একবার এইদিকে, কোথায় গেল অশ্ব? এই তো অশ্ব। কে বেঁধেছে অশ্ব? কে বেঁধেছে? কে বেঁধেছে? কেউ তো নাই। খুলে নিয়ে চলে যাব। ওর হস্ত বান মেরে কেটে দিচ্ছি। এই বান মেরে হস্ত কেটে প্রভু প্রভু প্রভু, সর্বনাশ হয়ে গেছে প্রভু। একই সারথি, কে এমন করে তোমার হস্ত কেটে দিয়েছে? বলো বলো, তুমি একটি বার শুধু বলো। কি বলবো প্রভু? ওই যে দুটি বালক। বলো কি বা তোদের পরিচয়? পরিচয়টা একটি বার আমাকে দে। মায়ের নাম কি? মা আমাদের, ভাবি পিতা কেহ নাই, মুনির বরদা পুত্র, আমরা দুটি ভাই। তোমার পরিচয়? রাজা দশরথের পুত্র, আমার নাম শত্রুঘ্ন। ও, তোমরা বুঝি সতীমায়ের সন্তান, তাই না? হ্যাঁ বলো। সেই জন্য তো যজ্ঞের রস ছেড়ে দিয়েছি। আমাদের মতো সতীমায়ের সন্তান কেউ নেই। আছে, আমরা সতীমায়ের সন্তান, এই পরিচয় দেব বলে অশ্বটি বেঁধেছি। নাও, যুদ্ধ করো আমাদের সঙ্গে, পরিচয় হবে অস্ত্রমুখী কে সতীমায়ের সন্তান। কিন্তু বলো বলো, তোমাদের এইটুকু বাহুতে কত শক্তি আছে যে আমাকে বান মেরে নিধন করবে? দেখবি আমার ধনুকে টঙ্কার দাও, শোনো। তাহলে শোন, আমার ধনুকে টঙ্কারাই দেখ। এইভাবে যুদ্ধ করবে? এসো দেখি, লেগে যায় যুদ্ধে। তোমাকে আর এক হাত কেটে দেবো আমি। দাদা, আজ আর যুদ্ধ করবো না আমরা, জানো? আজ আমরা যুদ্ধ করবো না। শোনো দাদা, আমি এই ঘোড়ার পিঠে চাপবো আর তুমি দড়ি দড়ি টানবে, কেমন? ঠিক আছে ভাই, সাবধানে থাকিস। দাদা টানো 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 টানো, দড়ি দড়ি টানো। শত্রুঘ্নকে পাঠিয়েছি, এখনো পর্যন্ত ফিরে এলো না। জানি না কেমন আছে প্রাণে ভাই শত্রুঘ্ন। প্রভু, শরতের কণ্ঠস্বর। প্রভু প্রভু প্রভু, একে শরতে কে তোমার এমন করে হস্ত কেটে দিল? একটিবার আমাকে শুধু বলো, কোথায় প্রাণের ভাই শত্রুঘ্ন? একবার তুমি শুধু বলো বলে। কি বলবো প্রভু, এক এক করে 3 দেশ জয় করেছিলাম ওরা, অবশেষে বাল্মীকি বলি তপবনে দুটি বালকের কাছে আমাদের ছোট রাজাটি হত। কি কথা শোনালে সারথি? প্রাণের ভাই শত্রুঘ্ন মরণে কেন পাঠিয়েছিলাম তাকে?
ফিরে এলো না, ফিরে এলো না আমার প্রাণের ভাই। এখন আমি কি করব? কাকে পাঠাবো আমি যুদ্ধে? দাদা, দাদা, আমাদের প্রাণের ভাই শস্যগুলো নেই দাদা। লক্ষণ ভরো দাদা, দাদা তুমি আমাদের আদেশ দাও, এই মুহূর্তে যাব বালক যুগলকে আমরা নিধন করে আসবো। না ভাই, না না, নিধন নয়, যদি পারো যাও বন্দি করে নিয়ে আসবে। সারথি লক্ষণ ভরতকে তোমার কাছে আমি দিলাম, এদের আমার কাছে ফিরিয়ে এনে দিও। এদের যেন আমি হারিয়ে না ফেলি, আমাকে ছেড়ে যেন ওরা চলে না। চলো তো দেখিয়ে দেবে কোথায় সে বালক। এই তো আমরা এসে গেছি, তোমাদের একটা কথা জিজ্ঞেস করব। বলো দাদু, কি কথা জিজ্ঞেস করবে বলো না। তোমাদের দীক্ষা শিক্ষা হয়ে গেছে? দীক্ষা শিক্ষা কাকে বলে তা তো জানি না, তবে একটা জিনিস জানি, আমি মারে দাদাকে, দাদা মারে আমাকে। একে দীক্ষা শিক্ষা বলে না, তাহলে কাকে বলে? শোনো, তোমাদের কর্ণে মন্ত্র প্রদান করব, তাকেই বলবে দীক্ষা শিক্ষা। ঠিক আছে, তাহলে আমাদের দীক্ষা শিক্ষা দাও। বসো, তোমরা মন্ত্র প্রদান করব। দেখে কোষ এদিকে বসো। দাদু দাড়ি পড়ছে, কথা বলতে নেই। দাদু তুমি মুখ ধরো না, মুখে গন্ধ কেন এত? হর্তকে ফল খেয়েছি, হর্তকে ফল। হর্তকে ফল খেলে কি হয়? ভগবানকে পাওয়া যায়, ভগবানকে একদিন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে খিদে বাড়ে। হ্যাঁ, দেখি তোমার কর্ণে মন্ত্র প্রদান করে ভালো করে। বলো তো রব, তোমাকে কি দিয়েছি? আমি তো জানি না। তোমাকে দিয়েছি ভেড়া পাক বান। বেড়া পাক? এর কি কাজ? তুমি যাকে তাকে বন্দি করতে পারবে। কি মজা, কি মজা, আমি বন্দি করতে পারবো। আর কুশ বলো তো তোমাকে কি দিয়েছি? আমি তো জানি না। তোমাকে দিয়েছি ব্রহ্মবাণ। ব্রহ্মবাণ? এর কি কাজ? তুমি যাকে তাকে তীর মেরে বধ করতে পারবে। তাহলে দাদু তোমাকে মেরে পরীক্ষাটা করে নি। না না না, আমাকে না, আমাকে না, আমাকে বাদে। এখনই বান ছুটতাম। শোনো, কেউ যদি তোমাদের পরিচয় জিজ্ঞাসা করে কি বলবে? কি বলবো? আমরা তো জানি না। বলবে মায়ের নামটি মা আমাদের, ভবে পিতাকে হোনাই, মনির বরদা পুত্র আমরা দুটি ভাই। ঠিক আছে। আর আমি চললাম চিত্রকূট পর্বতে ভগবানের ধ্যান করতে। দাদু ভগবানের ধ্যান করলে কি হয়? ভগবানকে একদিন পাওয়া যায়। তাহলে দাদু আমার জন্য একখান ভগবান পাঠিয়ে দেবে। দাদু আমার জন্য দুটো ভগবান পাঠিয়ে দেবে। হায় ভগবান, লবকুশ মনে করেছে ভগবান কোনো খেলনার জিনিস। একখানা নয়, দুখানা নয়, চার চারখান ভগবান পাঠিয়ে দেব। বেঁধে রাখতে পারলেই হয়।
ভগবান তো ভগবান, ভগবানের বাবা এলো বেঁধে রেখে দেবো। দাদা দাদা তো যুদ্ধ শিখাই, শোনা আমরা একটা যুদ্ধ করি। হয়তো হয়তো যুদ্ধ করে, শোনো আমি এমন করে বান মারবো তোমার গায়ে লাগবে না, তুমি এমন করে বান মারবে আমার গায়ে লাগবে না। এসো বন্ধন করতে হবে, বন্ধন মানছে না কেন? শোনো শোনো অশ্ব বলিল কোথায় যত বড় বন্ধন মা সীতার দোহাই। দেখেছো মায়ের নাম কেমন গুণ? দাদা জয়পাত্র পাঠ করে না, ডর্ব করে লিখলাম অখিলারপতি। এই অশ্ব বাঁধিবে যার মাতা হয় সতী, সতী মায়ের পুত্র হলে অশ্বতীকে বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে অশ্বতীকে ছেড়ে দেবে। ভয় পেয়ে যেজন ছেড়ে দেবে ডরে, গাধা হয়ে জন্ম নেবে গাধিনীর উদারে। দাদা আমরা তো সতী মায়ের সন্তান, এই পরিচয় দেবার জন্য অশ্বতীকে বাঁধলাম। যে অশ্বটা কেন ফিরে যেতে দেব না, দেখি না কে আসে। এখানে বসে কোথায় গেল অশ্ব? দেখছি না, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না। যাই দেখি একবার এইদিকে, কোথায় গেল অশ্ব? এই তো অশ্ব। কে বেঁধেছে অশ্ব? কে বেঁধেছে? কে বেঁধেছে? কেউ তো নাই, খুলে নিয়ে চলে যাব। ওর হস্ত বান মেরে কেটে দিচ্ছি, এই বান মেরে হস্ত কেটে দিই। প্রভু 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 সর্বনাশ হয়ে গেছে প্রভু। একই সারথি কে এমন করে তোমার হস্ত কেটে দিয়েছে? বলো বলো, তুমি একটি বার শুধু বলো। কি বলবো প্রভু? ওই যে দুটি বালক। বলো কি বা তোদের পরিচয়? পরিচয়টা একটি বার আমাকে দে। মায়ের নাম কি? মা আমাদের, ভাবি পিতা কেহ নাই, মুনির বরদা পুত্র আমরা দুটি ভাই। তোমার পরিচয়? রাজা দশরথের পুত্র, আমার নাম শত্রুঘ্ন। ও তোমরা বুঝি সতী মায়ের সন্তান তাই না? হ্যাঁ বলো। সেই জন্য তো যজ্ঞের অস্ত্র ছেড়ে দিয়েছি। আমাদের মতো সতী মায়ের সন্তান কেউ নেই। আছে, আমরা সতী মায়ের সন্তান, এই পরিচয় দেব বলে অশ্বতী বেঁধেছি। নাও যুদ্ধ করো আমাদের সঙ্গে, পরিচয় হবে অস্ত্রমুখী কে সতী মায়ের সন্তান। কিন্তু বলো বলো, তোমাদের এইটুকু বহুতে কত শক্তি আছে যে আমাকে বান মেরে নিধন করবে? দেখবি আমার ধনুকে টঙ্কার দাও। শোনো তাহলে শোন, আমার ধনুকে টঙ্কার এই দেখ। এইভাবে যুদ্ধ করবে? এসো দেখি, লেগে যায় যুদ্ধে।
বসে আছো কেন? তোমাকে আর এক হাত কেটে দেবো আমি। দাদা আজ আর যুদ্ধ করবো না আমরা, জানো আজ আমরা যুদ্ধ করবো না। শোনো দাদা, আমি এই ঘোড়ার পিঠে চাপবো আর তুমি দড়ি ধরে টানবে, কেমন? ঠিক আছে ভাই, সাবধানে থাকিস। দাদা টানো 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 টানো, দড়ি ধরে টানো। এখনো পর্যন্ত ফিরে এলো না, জানি না কেমন আছে প্রাণের ভাই শত্রুঘ্ন। প্রভু শরতের কণ্ঠস্বর, প্রভু 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 একে শরতে কে তোমার এমন করে হস্ত কেটে দিল? একটিবার আমাকে শুধু বলো, কোথায় প্রাণের ভাই শত্রুঘ্ন? একবার তুমি শুধু বলো বলে। কি বলবো প্রভু, এক এক করে দিন দিয়ে জয় করেছিলাম ওরা, অবশেষে বাল্মীকি বলি তপবনে দুটি বালকের কাছে আমাদের ছোট রাজা নিহত। কি কথা শোনালে সারথি? প্রাণের ভাই শত্রুঘ্ন মরণে কেন পাঠিয়েছিলাম তাকে? চুপ চুপ চুপ, ফিরে এলো না, ফিরে এলো না আমার প্রাণের ভাই শত্রুঘ্ন। এখন আমি কি করব? কাকে পাঠাবো আমি যুদ্ধে? দাদা দাদা, আমাদের প্রাণের ভাই শত্রুঘ্ন নেই দাদা। লক্ষণ ভরো, দাদা দাদা তুমি আমাদের আদেশ দাও, এই মুহূর্তে যাব বালক সকলকে আমরা নিধন করে আসবো। না ভাই, না না, নিধন নয়, যদি পারো যাও বন্দি করে নিয়ে আসবে। সারথি লক্ষণ ভরতকে তোমার কাছে আমি দিলাম, এদের আমার কাছে ফিরিয়ে এনে দিও। এদের যেন আমি হারিয়ে না ফেলি, আমাকে ছেড়ে যেন ওরা চলে না। চলো তো দেখিয়ে দেবে কোথায় সে বালক সকল। প্রাণের ভাই, প্রাণের ভাই শত্রুঘ্নকে হারিয়ে ফেললাম। প্রাণের ভাই কোন বীর আসে যে আসুক না কেন তাকে ফিরে যেতে দেব না, কিছুতেই ফিরে যেতে দেব না। মায়ের আশীর্বাদ আমাদের মাথায় আছে। কোথায় সে বালক সকল? ওই যে প্রভু। ওরে বালক, কি একে দেখি আমি, একে দেখলাম এক রাম রেখে এসেছে অযোধ্যা ভুবনে, দ্বিতীয় রাম দেখে বাল্মীকি বলি তপবনে। তবে কি সীতামাকে আমি বনবাস দিয়ে গিয়েছিলাম, সেই গর্ভে লোভেছে জনন। সংকট জেগেছে মোর, একটুবার পরিচয় আমি জিজ্ঞাসা করব। বালক, কি বা তোমাদের পরিচয়? একটুবার পরিচয় দাও। মায়ের নাম কি মা আমাদের, ভাবি পিতা কেউ নাই, মুনির বরদা পুত্র আমরা দুটি ভাই।
তোমার পরিচয়টা দাও একবার। আমার পরিচয়? হ্যাঁ, আমাদের পরিচয়টা তুমি শুনলে, তোমার পরিচয় দেবে না? তবে শোনো, আমার নাম লক্ষণ, অযোধ্যায় আমার নিবাস। লক্ষণ? মা লক্ষণ লক্ষণ করি, এটা কি সেই লক্ষণ? না না, এটা কুলক্ষণ। শোনো, তুমি ফিরে যাও, নইলে আমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। বলো, তোমাদের এইটুকু বাহুতে কত শক্তি আছে রে? বান বেড়ে আমাকে নিধন করবে? তোমার বাহুতে দ্বিগুণ শক্তি আছে আমাদের বাহুতে। তোমার মতো বীরকে, তোমার মতো বীরকে পিপিলিকে সমতুল্য করি মোরা। পিতা বাক্যে নাই প্রয়োজন। হ্যাঁ, রেগে গেছে, না রাগালে তো করবে না। এসো দেখি কত শক্তি তোমার মনে। এসো তো ভালো। এসেছিল এক বীর, তাকে পাঠিয়েছে জমের ভবনে। এইবার দেখবো কে আসে যুদ্ধ করতে, যে আসলে কেন ফিরে। এখনো ভরত বীর আছে জানিস? ভরত বীর, আমি ভরত বীর। তোমার নাম ভারত? হ্যাঁ, আমার নাম ভরত। তোমাকে ভারত ছাড়া করবো। পিতা বাক্যে নাই প্রয়োজন। আয় তবে মানব দেখি কত শক্তি তোদের বাহুতে। আয় এসো, যুদ্ধে লেগে যায়। এই এসেছিল দুই বীর তাদের বাড়িতে জমের ভবনে। দাদা, আমার দারুণ খিদে পেয়েছে, দারুণ খিদে পেয়েছে, চলো না মায়ের কাছে যাই। কিন্তু ভাই, মা যদি আমাদেরকে রক্ত দেখে আমরা কি বলবো? তোমার কিছু বলতে হবে না, যা বলতে হয় আমি বলবো, তুমি চুপ করে থাকবে, একটা কথাও বলবে না মায়ের কাছে। তুমি যেন সত্যি কথা বলো না যে সূর্যবংশের রাজার সঙ্গে যুদ্ধ করেছি। ঠিক আছে ভাই, আমি চুপ করে থাকবো, চল। জানি না কবে তোমার ভুল ভাঙবি, কবে হয়ে যাবে মোদের বালক জীবন। পিতা পিতা বলে শুধু কাঁদে, আমি কিছু বুঝতে পারি না কেন তোমার ভুল ভাঙছে না। তোমার সীতা কলঙ্কিনী নয়, তোমার সীতা পতিতা নয়। মা, মা, আমরা এসেছি মা। একে বাবা, তোদের গায়ে এত শুনিতে ধারা কেন বাবা? বল কি হয়েছে? বল বল। মা, আমরা না, আমরা যেন যুদ্ধ করতে পারি, বড়দের সঙ্গে যুদ্ধ করতে নেই বাবা। সত্যি যুদ্ধ করবো নাকি? একটু আশীর্বাদ করো মা, একটু আশীর্বাদ করো। আশীর্বাদ করছি, তোদের সঙ্গে যারা যুদ্ধ করবে তারা পরাজিত হবে। দাদা, কি মজা, কি মজা, কি মজা। শোনো দাদা, আমরা মায়ের আশীর্বাদ পেয়ে আজ পেকে গেলাম, আর কেউ পারবে না আমাদের সঙ্গে। মা চলো, খেতে দেবে, দারুণ খিদে পেয়েছে, চলেন না মা, চলো 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 চলো। এখনো পর্যন্ত যুদ্ধের কোনো খবরই পেলাম না। আমি জানি না কি খবর যে আসবে।
প্রভু তুমি একা ফিরে এসে গেছো সারথি। বলো বলো কোথায় প্রাণে ভাই লক্ষণ, কোথায় কোথায় প্রাণে ভাই লক্ষণ, কোথায় ভরণ, বলো বলো তারা কোথায়? কি বলবো প্রভু, এক এক করে বালক যুগলের কাছে ওরা অমনি হতো। সারথি আমাকে কি কথা শোনালি? প্রাণে ভাই লক্ষণে ভরত তারা কেউ নেই। কিনে বসবো আমি রাজ্য পথে, আর আমি বসিব রাজ্য পথে, আর আমি কি কোখানে পড়েছি যজ্ঞের আয়োজন, আর আমি কি যজ্ঞ হেতু মরল আমার ভাই তিনজন, আর আমি কি যজ্ঞ হেতু মরল আমার ভাই তিনজন, আর আমি কি ভাই 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 বড় ধন, আর আমি কি গুণের ভাই না থাকিলে বিধাই তার জীবন, আর আমি কি বিপদ কালে কোথায় রইলে পবন নন্দন, আর আমি কি দেখা দিয়ে প্রাণ রাখো পবন নন্দন, আর আমি কি দেখা দিয়ে প্রাণ রাখো পবন নন্দন, আর আমি কি হানু হানু বলে ডাকে এ বড় গোসাই, আর আমি কি যে হনুকে ডাকছো প্রভু সে হন তনয়, আর আমি কি বাড়ি বাড়ি নিষেধ করেছিলাম শুনেও শুনিলে না, আর আমি কি সূর্যে বংশী কোনো দিন যজ্ঞ মানে না, আর আমি কি বনের বানর আমি বনে চলে যাব, আর আমি কি সাধন বন থাকে যদি বনে বসে পাবো, আর আমি কি তাই বলে প্রভু এক এক সবাই যখন পরাজিত হচ্ছে তখন এখানে যুদ্ধ বন্ধ করে দিলে হয় না, ভেঙে পড়ো না, তুমি সবাইকে এই মুহূর্তে চলে যাও। তাই যাব প্রভু, কিন্তু যাওয়ার আগে মায়ের একবার চরণ দুটি পূজা করে আসি। দাঁড়া, তোর মা যে নেই কেন? কেন প্রভু, মায়ের কি হয়েছে? তোর মাকে জমে নিয়েছে। যমরাজের এত সাহস, আমি এখনই যাচ্ছি, এখনই যাবো যমরাজের কাছ থেকে সীতা মাকে ফিরিয়ে আনবো আমি। চললো দাঁড়া হনুমান। কি হলো প্রভু? সে যমকে জানিস কে? সেই যম হলো আমি। প্রভু কি বলছো প্রভু? হ্যাঁ রে, বিনা কারণে তো সীতা মাকে দিয়েছি আমি ভুল বুঝে বনে, ভুল বুঝে বনে। হলো না প্রভু, হলো না। মায়ের আশীর্বাদ যখন পেলাম না তখন মন বলছে এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। তবুও প্রভু আদেশ আমি নতশিরে পালন করব। এই মুহূর্তে আমি যাচ্ছি তপবনে। জয় প্রভু, জয় জয় প্রভু।
সারথি আমাকে নিয়ে চলো, কোথায় সে ভালো কিছু বল। যে আসুক না কেন ফিরে যেতে দেব না, আমরা এখানে বসে দেখে আসছে। জয় প্রভু। এই হনুমান তুই যুদ্ধ করবি, এই গদা দিয়ে তোদের মাথা ফাটিয়ে দেব। আই তবে দেখে কত শক্তি। তোদের আমি কোথায় সীতামা? আর পারছি না হনুমানের সঙ্গে। সীতামার নাম করছে তাই ছেড়ে দিলাম, দেখি এইবার আয়। আয় তবে। জয় প্রভু। এবার ব্রহ্মজালে বন্দী করলাম তোকে। এক টানে ব্রহ্মজাল ছিঁড়তে পারি কিন্তু ছেড়ব না। ওদের মায়ের সঙ্গে দেখা করব, দেখবো ওদের কে মা। এই কি বলছিস? হনুমান বন্দী। ওরে ভালো কি বা তোদের পরিচয়? মায়ের নামটি মা আমাদের, ভাবি পিতা কেউ নয়, মুনির বরদা পুত্র, আমরা দুটি ভাই। তোমার পরিচয়? রাজা দশরথের পুত্র, আমার নাম রামচন্দ্র। তোমরা বুঝি সতীমায়ের সন্তান তাই না? হ্যাঁ বলো। আমরা তো সতীমায়ের সন্তান, আমার মনে হয় তুমি অসতীমায়ের সন্তান। যবে পিতা মাতা নিন্দা করেছিস না এই করিব ক্ষমা। আই দেখি কত শক্তি তোদের বাহুতে। শেষ, আজকে আর যুদ্ধ করবো না, হনুমানকে মায়ের কাছে নিয়ে যাবো। চল চল হনুমান চল। কবে আসবে আমার রঘুনাথ নিতে? আমাকে কিচ্ছু জানি না। বালক যুগলকে কতদিন বুঝিয়ে রাখবো এইভাবে। মা একটা হনুমান এনেছি, আমরা এক্ষুনি নিয়ে আসবো। একে হনুমান এই বেশ কেন? বলো কেমন আছে আমার দেব লক্ষণ ভরত শত্রুঘ্ন? তারপরে বলো মা এই বালক দুটি কে? তুমি যেমন আমার পুত্র, এরা তেমনি তোমার ভাই। ও কথা বলো না মা, ও কথা বলো না। বুঝে বলো সিঁদুর সিঁদুর, ভেঙে বেলা হত্যার কঙ্কন। তোমরা চারি ভাই বালক যুগলের কাছে কি কি করেছিস তোরা? মায়ের সাথে তোকে মুছে দিয়েছে, কি করেছিস? মুছাইলি রে পুরীর কুশলতা, খসে পড়ল পাখির গন্ধ, ছিটে সিঁদুর হলো কালি। পিতা পুত্রের যুদ্ধ
বলো মা শোনো আমার কথা কষ্ট করো তুমি রে সাজাও বাঞ্চু চিতারে চিতা সাজাচ্ছি সর্বনাশ করেছি দুঃখ করিস না মা তোর চোখে জল আমি সহ্য করতে পারছি না মা তুই এদের নিয়ে কুঠিরে ফিরে যা আমি সবাইকে বাঁচিয়ে দেব চলো বাবা হনুমান চলো রাক্ষস কুমণ্ডলে জল দিলাম গায়ে ছড়া রামচন্দ্র সবাই হয়ে যাও তোমরা খাড়া ক্ষান্ত হও রামচন্দ্র ক্ষান্ত হও যজ্ঞ তোমরা সম্পূর্ণ করবে কিন্তু কেমন করে যজ্ঞ করব আমরা যে যুদ্ধ করে পরাজিত কে বলেছে তোমরা পিতা পুত্রে যুদ্ধ করেছো সূর্য বংশের গৌরব হয়েছে তাহলে যজ্ঞ সম্পন্ন হবে নিমন্ত্রণ থাকলো আপনি যাবেন বেশ ওদিনে ফিরে যাও আমি সবাইকে নিয়ে তোমার ওখানে যথাসময় চলে যাবো তবে যজ্ঞ হবে সম্পূর্ণ হে মহামণি যজ্ঞ সম্পূর্ণ করুন আজ আসুন মণিবর আমরা সবাই যজ্ঞ সম্পূর্ণ করব ও লবকুশ আর রামচন্দ্র যজ্ঞ হইল সম্পূর্ণ আর লবকুশ যে গানটা তোমাদের শিখেছিলাম গানটা একবার সবাইকে শোনাও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত